হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে ঝটপট কতগুলো রিজনেবল প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর এইচডি মেকআপ লুক দেখে নিই। এটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন। তো ফার্স্টেই আমি সিটাফিলের একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা খুবই রিজনেবল, 650 সামথিং এরকম কিছু দাম। দেন তারপর আমি ফরএভার 52 বুস্টার ইউজ করেছি ফর এক্সট্রা হাইড্রেশন। অ্যান্ড তারপর ম্যাকাজিমিয়ার প্রাইমার ইউজ করেছি। আর এখানে ইউজ করছি সুপ্রার রিফিল দুটো। তো সেটাকে মিক্স করে আমি বেস তৈরি করে নিয়েছি। আর তারপর আমি ফাউন্ডেশনটা আমার দেখাতে ভুলে গেছি। ফাউন্ডেশনটা আমি এখানে ইউজ করেছিলাম রিকোড আর ফরএভার 52 মিক্স করে, রিকোডের এইচডি অ্যান্ড ফরএভার 52 এইচডি প্রোডাক্ট ইউজ করে। দেন এখানে পিএসির কনসিলার। আর তারপর ইউজ করেছি লিপস্টিক প্যালেট থেকে, ডিলান্সি লিপস্টিক প্যালেট থেকে ক্রিম ব্লাশ। যেহেতু বলেছি যে আজকে একটা রিজনেবল প্রোডাক্টের মধ্যে, মানে রিজনেবল ব্র্যান্ডের মধ্যে মেকআপ দেখাবো, তো সেই চেষ্টাই চলেছে। তো পাউডার ইউজ করেছি আরসিএমে, তো যেটা আমার কাছে ছিল আরসিএমে মেকআপ স্টুডিও মিক্স করে ইউজ করেছি। দেন তারপর কন্ট্রোর ব্লাশের জন্য ইউজ করেছি আই ম্যাজিকের টাচ প্যালেট আর আই ম্যাজিকের কন্ট্রোর প্যালেট। তারপর দেখতেই পেলে এখানে পিএসির আইব্রো পমেড দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। আর তারপর একটা সুন্দর আই মেকআপ করার চেষ্টা করছি সেই প্যালেট দুটো রিজনেবল প্রাইজেরই। একটা হচ্ছে প্রিটি অল সেট 2 আর একটা হচ্ছে আই ম্যাজিকের 18 কালার আই শ্যাডো প্যালেট। এই দুটো প্যালেট জানি না কেন আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট, খুবই ভালো লাগে প্যালেট দুটো আমার। মানে এতটাই কালার কম্বিনেশনগুলো ভালো যে মানে মন ছুঁয়ে যায়। তো তারপর এখানে আমি কাট ক্রিজ করবো আজকে। কাট ক্রিজের জন্য আমি শেপ নিয়ে নিচ্ছি। আর এগেইন ইউজ করেছি পিএসির স্পটলাইট, সরি পিএসির এইচডি যে কনসিলারটা আছে সেই কনসিলারটা। তো এটা ছিল আমার 16th ব্যাচের ডেমনস্ট্রেশন ক্লাস। তো সেই অনুযায়ী স্টুডেন্টদের বুঝিয়ে আর ওদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কী রে রিজনেবল ব্র্যান্ড দিয়ে মানে ডেমনস্ট্রেশন কেমন লাগছে। তো ওরা তো ভীষণ খুশি। আশা করছি সবারই এটাই ধারণা যে রিজনেবল ব্র্যান্ড বা রিজনেবল দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে যেন কাজটা সুন্দরভাবে করা যায়। তো সেটাই এখানে চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা কালারফুল সুন্দর আই মেকআপ এখানে ক্রিয়েট করেছি। তো তোমরা কালার কম্বিনেশনগুলো দেখে নাও, এটা এক্সপ্লেন করার মতো কিছু নেই। তো যেটা বলছিলাম যে রিজনেবল প্রাইস দিয়ে বা রিজনেবল প্রোডাক্ট দিয়ে মেকআপ তো সুন্দর করাই যায়, কিন্তু সেটা রুমের মধ্যে খুব সুন্দর কিছুক্ষণ খুব সুন্দর থাকে। আমার যেটা পার্সোনালি মনে হয়, সবার মতে আমি এক নই। তো কিন্তু গ্রীষ্মকালে যদি আমরা বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেকআপের রিস্ক নেওয়া যাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো একটা রিজনেবল ব্র্যান্ড দিয়ে মেকআপ কিছুক্ষণের জন্য আমার মনে হয় এসি রুম বা এইসবের জন্য ভীষণই ভালো, কিন্তু যখন তুমি সেটাকে নিয়ে কোনো ওকেশনে যাচ্ছ বা পার্টিতে মানে নিয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে চাপ হতে পারে। কেন কি আমি সেটা ফেস করেছি অলরেডি। আমি ওই জন্য মানে একদম রিজনেবল প্রোডাক্ট দিয়ে কাজ করতে খুব একটা প্রেফার করি না। কিন্তু প্রথম দিকে স্টুডেন্টরা বলে যে দিদি আমাদের তো এখন বাজেট কম, তো তার জন্য দেখাতে হয়। যাই হোক, চেষ্টা করবে রিজনেবলের মধ্যেও বেটার প্রোডাক্টগুলো খুঁজে বের করার। তো আজকে মডেলের আমার এটা ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা দেখে অবশ্যই জানাবে যে লুকটা কেমন হয়েছিল। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।